নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু একটু হলেও মনে হতে পারে যে তারা ট্রান্সফার মার্কেটে ধীরে চলো নীতি গ্রহণ করেছে, কিন্তু বড় মাছকে তুলতে গেলে সময় তো দিতে হয়, সেই সময়টাই নিচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল ট্রান্সফার উইন্ডোতে। তো ইস্ট বেঙ্গল নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার সাথে সাথে ট্রান্সফার নিউজ, জাতীয় দলের ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু দুজন নতুন বিদেশিকে সাইন করানোর পিছনে এখন রয়েছে। একজন ডিফেন্স লাইনের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, আর আরও একজন কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ার যে কিন্তু উইং, তার সাথে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার এবং স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, এরকম ভার্সেটাইল প্লেয়ারের সন্ধানে রয়েছে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে, তাদের সঙ্গে কিন্তু ভালো রকমভাবেই কথা এগোচ্ছে, কিন্তু সিগনেচার কমপ্লিট হতে একটু সময় লাগবে। কারণটা কি? কারণ রয়েছে, কারণ ইস্টবেঙ্গল কিন্তু একজন ভালো মানের প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে, যে কিন্তু মার্কি সাইনিং হতে পারে। হ্যাঁ, যদিও এখন মার্কি সাইনিং উঠে গেছে, সেরকম কোনো ব্যাপার না, একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে যে কিন্তু ডিফেন্সের সাহায্য করতে পারে, এবং ইস্টবেঙ্গলের নজরে কিন্তু রয়েছে একজন নেদারল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড, অর্থাৎ এক ডাচ স্ট্রাইকার কিন্তু নজরে রয়েছে, তার সঙ্গে কিন্তু প্রাথমিক পর্বে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, এখনও কিন্তু বেশ কিছু ব্যাপার থাকে, কারণ তাকে আনতে গেলে ভালো রকম খরচা করতে হবে। তো সেই ডাচ প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যেরকমটা মরক্কোন প্লেয়ারের দিকে নজর রয়েছে, তো 3-4 জন প্লেয়ারের দিকে তো নজর রয়েছে। তার মধ্যে যে সবথেকে সেরা প্লেয়ার হবে এবং যাকে আনা সম্ভব হবে তাকে কিন্তু নিয়ে আসতে চাইছে, সেই কারণেই কিন্তু একটুখানি সময় নিচ্ছে। তো অবশ্যই সময় নিক, কোনো রকম তাতে অসুবিধা নেই, কিন্তু যেন ভালো মানের বিদেশি প্লেয়ার আসে, কারণ বিদেশি প্লেয়াররাই কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেয়, যেটা কিন্তু আমরা মোহনবাগান, সুপার জায়েন্ট এফসি, গোয়া, মুম্বাই সিটি এফসির মতন দলেদের কাছ থেকে দেখতে পেয়েছি। তো বিদেশি ভালো হওয়াটা কিন্তু অবশ্যই দরকার। দুজন কোয়ালিটি বিদেশি কিন্তু অস্কার তার পছন্দ মতো নিয়েছে, এখনও দুজন যে কোয়ালিটি বিদেশি আসবে, তো তাদেরও কিন্তু একটু সময় নিয়ে ধীরে চলো নীতি গ্রহণ করা হচ্ছে, কিন্তু খুব বেশি দিন নয়, অন্তত চেষ্টা করা হচ্ছে 10 দিনের মধ্যেই কিন্তু এই দুটো ডিল ডান করে ফেলার, এবং তাদের তো আনতে হবে, তো সেক্ষেত্রে পেপার ওয়ার্ক কমপ্লিট করে তাদেরও নানান রকম যে সমস্ত প্রসিডিওর থাকে সেগুলো কমপ্লিট করার। তো দেখা যাক শেষ পর্যন্ত কোনো ডাচ স্ট্রাইকারকে কি আমরা দেখতে পাই, নাকি মরক্কোন স্ট্রাইকার, নাকি অস্ট্রেলিয়ান স্ট্রাইকার, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে কিন্তু কালকে একটা বড় আপডেট বেরিয়ে এসেছে টেকচাম অভিষেক সিংকে নিয়ে, কারণ তার এজেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছিল যে তাকে কিভাবে নেওয়া যায়। তো টেকচাম অভিষেকের কাছে কিন্তু রীতিমতন 3টে ক্লাবের ভালো প্রস্তাব রয়েছে, কিন্তু কলকাতা থেকে দুটো প্রস্তাব, সেটা একটা মোহনবাগান, একটা ইস্টবেঙ্গল। হ্যাঁ, ইস্টবেঙ্গল বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে এই যে রেস, সেই রেসে কিন্তু লিড করছে, তারা যে কোনো মূল্যে কিন্তু টেকচাম অভিষেককে নেওয়ার চেষ্টা করছে, এবং পাঞ্জাব যে ট্রান্সফার ফিটা চাইছে অতটা ট্রান্সফার ফি কোনো দলই দিতে ইচ্ছুক নয়, কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা কাছাকাছি কিন্তু ট্রান্সফার ফির যাওয়ার চেষ্টা করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লাল হলুদের জার্সি পরাটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ টেকচাম নিজে চাইছে দল পরিবর্তন করতে, বড় দলের জার্সি গায়ে খেলতে চাইছে, কোনো রকম অসুবিধা নেই, মাত্র 20 বছর বয়স, এবং যেরকমভাবে দুটো সিজনে ধারাবাহিকতা দেখিয়েছে, জাতীয় দলেও ডাক পেয়ে গেছে, তো দারুণ অপশান কিন্তু ইস্টবেঙ্গলের জন্য হবে লেফট ব্যাক পজিশনের জন্য। তো যতক্ষণ না ডিল ডান হয় একটু অপেক্ষা করতে হবে, কিন্তু ডিল ডান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, সেরকমটাই আপডেট রয়েছে। এবং এই টেকচামের যদি আমরা কথা বলি, জাতীয় দলেরই তো আজকে ম্যাচ রয়েছে, জাতীয় দলে আজকে টেকচামকে দেখার সুযোগ রয়েছে। তো আজকে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে কিন্তু আমরা থাইল্যান্ডের মুখোমুখি হব। এবার এই ম্যাচটা কিন্তু কোনোভাবেই তোমরা টিভিতে দেখতে পাবে না, মোবাইলে শুধুমাত্র তোমরা দেখতে পাবে ফ্যানকোড থেকে। তো ফ্যানকোডে সাবস্ক্রিপশন লাগবে কিনা আমি জানি না, তো ফ্যানকোড থেকে খেলা দেখানো হবে, সেখান থেকেই খেলা দেখো, এনজয় করো, আর যদি কোনো ব্যবস্থা থাকে সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সেটা পরের কথা। খেলাটা কীরকম হবে? খেলাটা যেহেতু প্রস্তুতি ম্যাচ, কারণ এর পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, সেটার জন্য আজকে থাইল্যান্ডের বিরুদ্ধে আমরা প্রস্তুতি ম্যাচ খেলছি। তো প্রস্তুতি ম্যাচে অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো। আমরা যদি প্রথমেই ফার্স্ট 11 নিয়ে কথা বলি, গোলকিপারে ভিশালকে নো ডাউট সুযোগ দেওয়া দরকার, এবং সেন্টার ব্যাকে কিন্তু আনোয়ার এবং সন্দেশের জুটি আমরা দীর্ঘদিন দেখিনি, তো তাদের কিন্তু সেন্টার ব্যাকে আজকে নিয়ে আসা দরকার। সাইড ব্যাকে একদিকে সুভাশিস, অপরদিকে মেহতাব বা টেকচাম অভিষেক রয়েছে, বরিস রয়েছে, তাদেরকে কিন্তু সাইড
সাইড ব্যাকে ব্যবহার করতে পারে পরবর্তী সময়। মাঝ মাঠে সুরেশের সঙ্গে নো ডাউট আপুইয়া শুরু করুক, মাঝ মাঠে ব্র্যান্ডন শুরু করুক, তার সঙ্গে ছাংতে এবং লিস্টন, এবং আটফ্রন্টে এডমন্ডকে দিয়ে শুরু করানো যেতে পারে। এবং নাওরে মহেশ সিংয়ের মতন প্লেয়ার রয়েছে, নিখিল প্রভুর মতন প্লেয়ার রয়েছে, তাদেরও কিন্তু ঘুরিয়ে দেখে নিতে পারে। তো এই অপশানগুলো কিন্তু ওপেন রয়েছে, সেই দিকে আমাদের নজর থাকবে যে কীরকমভাবে মানালো আজকে এই প্রস্তুতি ম্যাচকে দেখে। কিন্তু চ্যালেঞ্জ কঠিন হতে চলেছে আনোয়ারদের জন্য, সেটুকু বলাই চলে। তো এই যে ফ্রেন্ডলি ম্যাচ হলেও এই ম্যাচের স্কোর লাইন কী হবে সকলে একটু প্রেডিকশান করে যেও। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই পরবর্তী সময় শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এর সাথে সাথে আমরা যদি আরও এক ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ার হচ্ছে 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জয়েশ রানে, যাকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে। এবার জয়েসের পারফরমেন্স কিন্তু লাস্ট ইয়ার দুর্দান্ত ছিল, যেরকমভাবে মুম্বাইয়ের হয়ে খেলেছে, কিন্তু মুম্বাই নতুন পুরো সেট আপ করার জন্য তাকে আর নতুন করে রাখতে চাইনি, এবং তার বয়সটাও একটা ব্যাপার রয়েছে। তো এই জয়েশ রানের পিছনে কিন্তু 3টে আইএসএলের ক্লাব রয়েছে, কিন্তু এই মুহূর্তে সবথেকে যে ক্লাবটা রেসের লিড করছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ। তারা কিন্তু মাঝ মাঠের শক্তি বাড়ানোর জন্য জয়েসের মতন একটা কোয়ালিটি প্লেয়ারকে সাইন করানোর চেষ্টা করছে, এবং জয়েশ রানেকে কিন্তু তারা ক্যাপ্টেন হিসাবেও দেখবে বলে জানিয়েছে। ক্যাপ্টেনশিপ একটা অফার দিয়েছে, তাদের কাছে অ্যালেক্সাজি ক্যাপ্টেন রয়েছে, কিন্তু জয়েশ রানেকে তারা ক্যাপ্টেন বানাবে এরকমও তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনো প্রস্তাবেই জয়েশ রানে সাইন করেনি, সে আরও কিছুটা সময় নিচ্ছে, কিন্তু খুব একটা বেশি দিন সময় লাগবে না যেরকমভাবে হায়দ্রাবাদ এগোচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সিজনে কিন্তু হায়দ্রাবাদের জার্সি গায়ে এই জয়েশ রানেকে আমরা দেখতে পেতে চলেছি, সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে। এবং এর সাথে সাথে আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোহামেডানের প্লেয়ার, কিন্তু মোহামেডানের সঙ্গে তার কন্ট্রাক্ট টার্মিনেট সে করে নিয়েছে। 27 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার ভানলাল জুডিকা। লাস্ট ইয়ারটা জুডিকার জন্য কিন্তু দারুণ গিয়েছিল, এবং তার আগেও আই লিগের সময়ও কিন্তু মোহামেডানের জার্সি গায়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এই জুডিকা। তো বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, এবং জুডিকার দিকে বেশ কিছু ক্লাব তো নজরে রেখেছে। যেরকমটা এই মুহূর্তে আপডেট রয়েছে, একটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গল একটা ইনকোয়ারি করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল আর কোনো রকম কথাবার্তা চালায়নি। কিন্তু ভানলাল জুডিকার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে শোনা যাচ্ছে। চেন্নাইন এফসি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু ওয়েং কোয়েলের আন্ডারে আমরা এই ভানলাল জুডিকাকে দেখতে পেতে চলেছি। এবং আরও একটা ছোট্ট আপডেট একটুখানি যদি আমরা চেন্নাইকে নিয়ে কথা বলি, তো চেন্নাইয়ে কিয়ান নাসিরিকে তারা ছেড়ে দিতে চলেছে, এবং এই কিয়ান নাসিরির দিকে কিন্তু ইন্টারেস্ট শো করছে বলে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু অ্যাটাকিং লাইনে ধার বাড়াতে চাইছে। কিয়ানকে লেফট উইং পজিশনের জন্য ব্যবহার করা যেতে পারে, রাইট উইং পজিশনে ব্যবহার করা যেতে পারে, এমনকি স্ট্রাইকার পজিশনেও ব্যবহার করা যেতে পারে। ড্যানিয়ালকে তারা ছেড়ে দিয়েছে, তো সেই জায়গাতে তারা কিয়ানকে নিতে চাইছে, কিন্তু কিয়ানকে নিতে গেলে একটা ট্রান্সফার ফি দিতে হবে, কিন্তু খুব বেশি ট্রান্সফার ফি দেবে না বলেই জানিয়েছে। এবার কিয়ানের কাছে যেটা একটা ব্যাপার রয়েছে, সে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিতে পারে, তার কিন্তু সেরকমই একটা ক্লজ রাখা রয়েছে। তো সেক্ষেত্রে যদি কিয়ান নিজে ফ্রি হয়ে গিয়ে মুম্বাইয়ে জয়েন করে তো খুবই ভালো হবে, এবং মুম্বাই সিটি গ্রুপের আন্ডারে খেলাটা তো খুবই ভালো ব্যাপার কিয়ানের জন্য হতে পারে। তো দেখা যাক, যা আপডেট থাকবে পরবর্তী সময় শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো এই ভিডিওতে এইগুলোই শেয়ার করার ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।